আসসালামু আলাইকুম, আমি কানিশফাতে মাওয়ার্দা এবং টাইপ 1 হচ্ছে তৎসম এবং তদ্ভব। সংস্কৃত থেকে সরাসরি যে সকল শব্দ আমাদের বাংলায় এসেছে তাকে বলে তৎসম, আর হালকা একটু পরিবর্তন হয়ে যেটা আসে সেটাকে বলে তদ্ভব। তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। অর্থাৎ এই যে আমি কথা বলছি, আমরা যে কথা বলি বাংলা ভাষায় সেটাকে বলে খাঁটি বাংলা বা তদ্ভব। অর্থাৎ আমরা বাঙালিরা তদ্ভব ভাষায় কথা বলে থাকি। অনেকে আছে যারা মনে করে দেশি শব্দ হচ্ছে আমাদের বাংলাদেশের শব্দ, আসলে তা না। দেশি শব্দ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের শব্দ, অর্থাৎ আমাদের দাদারা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে দেশি শব্দ, কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেটা কিন্তু মূলত তদ্ভব। তো তৎসম এবং তদ্ভব নিয়ে ছাত্রছাত্রীদের বেশ কিছু সমস্যা হয়। এটা মনে রাখার আমি একটা ট্রিক্স সবসময় আমার ছাত্রছাত্রীদের বলে দিই, সেটা হচ্ছে তৎসম হচ্ছে কঠিন শব্দগুলো, যে শব্দগুলোকে দেখলে ভয় ভয় লাগবে। যেমন আমরা কখনোই বলি না চন্দ্রমামা, আমরা কি বলি চাঁদ মামা, কারণ চন্দ্র একটু কঠিন শব্দ, এটা আমরা সচরাচর ব্যবহার করি না, দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি না। সেগুলোই হচ্ছে আমাদের তৎসম, আর যেটা সহজেই আমরা ব্যবহার করে থাকি সেটা তদ্ভব। আচ্ছা দেখি আমরা কিছু এমসিকিউ দেখে নিই, তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে। প্রথম প্রশ্নে বলা আছে কোনটি তদ্ভব শব্দ। আমরা জানি সহজ শব্দটা হচ্ছে তদ্ভব শব্দ। কুলা, চাবি, চাকর, চামা। তার মধ্যে চাকর, চাবি এগুলো তো বিদেশি শব্দ, চাবি তো পর্তুগিজ শব্দ, চাকর হচ্ছে তুর্কি শব্দ। তাই চামার আর কুলার মধ্যে চামার হচ্ছে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিম্নের কোনটি তৎসম শব্দ, যেটা কঠিন থাকবে? চাঁদ, চামার, হাত নাকি ভবন? দেখো বাকিগুলো আমাদের খুবই পরিচিত, আমরা ভবন কিন্তু বলি না, বাড়ি বলি। চন্দ্র কোন শব্দের উদাহরণ? অবশ্যই তৎসম, মাত্র আমি চন্দ্রমামারই উদাহরণ দিয়েছি। চন্দ্র আমরা কখনোই সচরাচর ব্যবহার করে থাকি না। এরপরের প্রশ্নটা দেখো, কোন শব্দগুলো খাঁটি বাংলা শব্দ বলা যায়? আমি একটু আগে কিন্তু তোমাদের বলে দিয়েছি তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। তাহলে অবশ্যই উত্তরটা কি হবে? 4-এর 2, যে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা বলা যায়। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? অর্থাৎ যেটা সংস্কৃত থেকে সরাসরি এসেছে, কোনো পরিবর্তন ছাড়া এসেছে, চেঞ্জ ছাড়া এসেছে, তৎসম। তৎসম শব্দ কোনগুলো? পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র, টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল, আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক, সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি। বলো কোনটা হবে সঠিক উত্তর? এটা উত্তরটা হচ্ছে আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক। ঠিক আছে, এখানে সাপ এবং গিন্নি এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ না। সূর্য এবং চন্দ্র যদিও তৎসম শব্দ, কিন্তু আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক এই চারটাই হচ্ছে আমাদের তৎসম শব্দ। যদিও আকাশ, সূর্য, পাত্র, ধর্ম এগুলো দেখতে সহজ, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম। দেখতে সহজ হওয়া সত্ত্বেও এগুলো তৎসম। যেগুলো একটু সহজ তাও তৎসম, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি যেন তোমাদের আর ভুল না হয়। সূর্য, ধর্ম, আকাশ, পাত্র, ভবন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। এই 5টা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্বটি করার আমন্ত্রণ রইল। আমি কানিশফাতে মাওয়ার্দা যেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।